তিন নাম্বার মুসলমান হওয়া, চার নাম্বার জ্ঞানবান হওয়া, অচেতন না হওয়া, অর্থাৎ আপনার জ্ঞান নাই, আপনি অচেতন বা পাগল মাতাল, এদের জন্য ইতিকাফ করা যাবে না। একজন জ্ঞান সম্পন্ন ব্যক্তি ইতিকাফ করবে। পাঁচ নাম্বার জানাবেন এবং হায়েজ নেফাজ থেকে বিরত থাকা, অর্থাৎ পাক পবিত্র, নিজেকে পবিত্রতা রেখে এরপর ইতিকাফ করতে হবে। এবং ইতিকাফ ভঙ্গের কিছু কারণও আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন। পুরুষেরা বিনা ওজরে মসজিদ থেকে, মহিলারা নির্দিষ্ট নামাজের স্থান থেকে বের হওয়া, সহবাসের দিকে আকৃষ্টকারী কাজ দ্বারা দিনে হোক বা রাতে যদি তারা আকৃষ্ট হয়ে যায়, ইতিকাফ থাকা অবস্থায় যদি তাদের ওই দিকে আগ্রহ হয়ে যায় বা তারা ওই কাজে লিপিবদ্ধ হয়ে যায়, তাদের ইতিকাফ হবে না, ইতিকাফ ভেঙে যাবে। অনর্থক কথাবার্তা, অযথা কোনো কথাবার্তা বলা যাবে না। কারণ যখন ইতিকাফে থাকবেন, ইতিকাফের অবস্থায় থাকা অবস্থায় যে কাজগুলো করবেন, সেগুলো যে কাজগুলো করবেন বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে। ইস্তিগফার করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা, নফল নামাজ বেশি বেশি আদায় করা, তাহাজ্জুদ নামাজ আদায় করা, লাইলাতুল কদর তালাশ করা। যেরকম শেষ দশকের দিকে কি খুঁজতে হবে? জোরে বলেন, কি খোঁজা লাগবে? লাইলাতুল কদর খোঁজা লাগবে। ইতিকাফ থাকার মূল উদ্দেশ্যই হলো আপনি লাইলাতুল কদর খুঁজবেন, লাইলাতুল কদর খুঁজে আপনি ইবাদত করবেন। এটা হচ্ছে ইতিকাফের সবচেয়ে বড় উদ্দেশ্য। ইতিকাফের মূল যে প্রাপ্তি, লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে। লাইলাতুল কদরকে খুঁজে রমজানের শেষ দশকে ইতিকাফের প্রধান লক্ষ্য হলো হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রজনীকে আপনাকে তালাশ করে আপনার সেই অনুযায়ী আমল করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কলবের ওষুধ পাঁচটা। কয়টা? একটু জোরে বলেন, কলবের ওষুধ কয়টা? আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলতেছে যে কথা বলতেছিলাম, কলবের ওষুধ কয়টা? জোরে বলেন কয়টা? وقال عبد الله بن انتقابي رضي الله تعالى عنه বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ইনতাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দাওয়াউল কলবি 50 আশিয়া, কলবের ওষুধ 5টি। মাজালিসুল সালিহিন, বুজুর্গ সৎকর্মপরায়ণ ব্যক্তিদের সহচর অবলম্বন করা, তারা যে পথে অবলম্বন করেছে, কোরআন ও হাদিসের অনুসারে যে পথে তারা অবলম্বন করেছে, সেই পথকে অনুসরণ করা। এবং কিরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করা। আপনার কলবের যে 5টা ওষুধ রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে যারা বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি ব্যক্তি যারা, তাদেরকে অনুসরণ করে পথ অবলম্বন করা। 2 নম্বর কিরাউল কোরআন, বকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর ওয়াইফাউল বাতানি মিনাল হারাম, হারাম খাবার থেকে বিরত থাকা। আমাদের সমাজে সবচেয়ে যে জিনিসটা বেশি, আমরা হালাল জিনিসকে বর্জন করে হারাম জিনিসটাকে বেছে নিই, ঠিক কিনা? আমরা হারামকে প্রাধান্য দিই বেশি, হালাল আমাদের থেকে ছুটে যাচ্ছে দিন দিন। এই জন্য হালালকে আঁকড়ে ধরবেন, হারামকে ছেড়ে দিবেন। 4 নাম্বার ওয়াকিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ আদায় করা। 5 নাম্বার সকালে বিনয়ে নম্রতা চিত্তে দোয়া করা। সকালবেলা বিনয়ের সাথে নম্রতা চিত্তে কি করা? আল্লাহর কাছে দোয়া করা। এই দেখেন, আমরা যখন ইতিকাফে থাকি, এই 5টা জিনিস হয় কি হয় না? এই 5টা জিনিস হয় কি হয় না? ইতিকাফে থাকলে কোরআন তেলাওয়াত করা হয়, ইতিকাফে থাকলে কিয়ামুল লাইল হয়, তাহাজ্জুদ নামাজ আদায় করা যায়, ইতিকাফে থাকলে বেশি বেশি নফল নামাজ আদায় করা যায়। ইতিকাফে থাকলে আপনি যারা বুজুর্গানে দিন ছিলেন, আলেম ওলামা ওলিয়া উলিয়া যারা ছিলেন, তাদেরকে অনুসরণ করে রাসূলের সুন্নাত মোতাবেক আপনি মসজিদে অবস্থান করে ইতিকাফ করছেন, ঠিক কিনা? 5টা জিনিস হয় কি হয় না? এই 5টা জিনিস আমাদের কলবের ঔষধ। 5টা জিনিস কি? আমাদের কলবের ঔষধ। এবং ইতিকাফ সম্পর্কে কোরআনে আয়াতও নাজিল হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারা আয়াত নাম্বার 135, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আর আমরা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছি,
আন তাহিরা বাইতা লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকাইস সুজুদ। হে আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। বলুন সুবহানাল্লাহ। কে আদেশ করেছেন? একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সিজদাকারীদের জন্য কি রাখো? পবিত্র রাখো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন এবং আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা বাকারা আয়াত নাম্বার 187, সুম্মা আকিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর রোজা সম্পূর্ণ করো রাত পর্যন্ত। অর্থাৎ রোজা সম্পূর্ণ করো রাত পর্যন্ত কি? আমাদের মাগরিব পর্যন্ত, সুবহ সাদিক থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত কি করতে হবে? রোজাকে সম্পূর্ণ করতে হবে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর তোমরা যখন মসজিদে ইতিকাফে থাকো তখন স্ত্রীদের সঙ্গে সহবাস থেকে বিরত থাকো, স্ত্রীদের সঙ্গে সংযত অবস্থা থেকে কি করো? নিজেদেরকে বিরত রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা মাইদা আয়াত নাম্বার 9, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম সম্পাদন করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা এবং মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সৎ কর্ম করেন, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেন, যারা সৎ কর্ম সম্পাদন করেন তাদেরকে আল্লাহ ক্ষমা এবং মহান প্রতিদানের প্রতিশ্রুতি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু তাই নাই, ইতিকাফ সম্পর্কে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সহিহ বুখারী হাদিস নং 2025, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, বুখারী শরীফ সহিহ বুখারী হাদিস নাম্বার 2026, وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يعكف العشر الأواخر من رمضان حتى توفاه الله تعالى। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে মহান আল্লাহ তাআলাকে মৃত্যু দান করা পর্যন্ত, অর্থাৎ তার মর্যাদা, তার রাসূল তো নিষ্পাপ, তার কোনো গুনাহ তো ছিলই না, তারপরও আল্লাহ তাআলা সান্নিধ্য হাসিল না করা পর্যন্ত তিনি ইতিকাফ করতেন। আল্লাহ তাআলা তার মহান মহিমান্বিত মর্যাদা মৃত্যু দান না করা পর্যন্ত তিনি ইতিকাফ করছেন। বলুন না সুবহানাল্লাহ। এবং সুম্মা ইগতাফা আজওয়াজুহু মিন বাদ, তারপর তার স্ত্রীগণকেও ইতিকাফ করার আদেশ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সর্বোপরি শেষ কথাটা বলি, কারণ হাদিস তো মেলা আছে, আল্লাহ রাসূল অনেক হাদিস বর্ণনা করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2044 এবং সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 1774, এই সমস্ত বহুত হাদিস বর্ণনা দিয়ে রেফারেন্স দিয়ে বর্ণনা করা যাবে, অসুবিধা নাই। কিন্তু অনেকে চিন্তা করেন আপনাদের মধ্য থেকে আগামী 20 রমজান শেষ করে 21 রমজান শুরু হয়, অর্থাৎ 20 রমজানের ইফতারি এখানে মসজিদে করবেন। মহল্লাবাসী থেকে আপনার চেষ্টা করবেন ইতিকাফে থাকার। 21 রমজানের অর্থাৎ তারাবির আগে কি বলে, আমরা 20 রমজানের তারাবির যারা ইতিকাফ করবেন মসজিদে এসে থাকবেন। পর্দার অন্তরালের আম্মা জানেরা অনেক সময় ইচ্ছা করেন যে আমরাও কি ইতিকাফে থাকবো কিনা। হ্যাঁ, আপনারাও ইতিকাফে থাকবেন। কিভাবে? যখন আপনারা ইতিকাফে থাকবেন, মহিলাদের জন্য মাসালা হলো তাদেরকে অবশ্যই হায়েজ নেফাস থেকে বিরত থেকে পবিত্রতা অর্জন করে নামাজের যে স্থান, সেই স্থানে নিজেদেরকে সীমাবদ্ধ রেখে চুপচাপ আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হতে হবে। যতক্ষণ সে ইতিকাফে থাকবে দুনিয়াবি কোনো কথা বলতে পারবে না, দুনিয়ার কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না। হ্যাঁ, কথা আছে এখানে যে আমরা দুনিয়া মসজিদে যারা ইতিকাফে থাকবো তারা যদি বাইরে যাইতে পারবেন নিজের জরুরত মেটানো পর্যন্ত, নচেত বাহিরে বেশিক্ষণ থাকা জায়েজ নাই, যাওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের চিকিৎসা হতে পারবেন। যদি 1 দিন 2 দিন হয়, যদি মনে করেন আমি আবার থাকতে পারবো, ওই 2 দিন বা 1 দিন পরবর্তীতে কাজা আদায় করে নিতে হবে। এটা হচ্ছে ইতিকাফের নিয়ত। যদি আমাদের সমাজে কিছু লোক আছে মসজিদে যে ইতিকাফে থাকে না, পরবর্তীতে টাকা দিয়ে ভাড়া করে আনে ইতিকাফে বসায়, খবরদার, এটা সম্পূর্ণ হারাম হারাম হারাম। এতে কোনো ইতিকাফ
হবেই না, বরং সমাজের পুরো মানুষ মহল্লাবাসী গুনাহগার হবে। তবে হ্যাঁ, অনেকে খুশি হয় এতেকাফকারীদের হাদিয়া প্রদান করে, এটা জায়েজ আছে। যদি আপনারা হাদিয়া খুশি মনে দেন সেটা দেওয়া যাবে, অসুবিধে নাই। কিন্তু টাকা দিয়ে ভাড়া করে এনে এতেকাফে বসানো হারাম, হারাম, হারাম। এতে সকলে গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদের